এ কি ঘটে গেল অযোধ্যার রাম মন্দিরে? 5:50 অযোধ্যার রাম মন্দিরে এই কি অবাক করার ঘটনা, যেটি শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন, আপনিও চমকে যাবেন যে এটি কি ঘটে গেল অযোধ্যার রাম মন্দিরে। যা দেখে অভিভূত সকল রাম ভক্তরা। আসুন জেনে নিই সেই অবাক করা ঘটনাটা কি। নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের লীলাকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠান। 500 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 22শে জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন শিশু রামের প্রাণ প্রতিষ্ঠান, আর তারপর থেকেই দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ঢেউ এসে মিশেছে সৌরজ নদীর পাড়ে। বিশ্বজুড়ে রামভক্তরা মন্দির উদ্বোধন ঘিরে আনন্দে মেতে উঠেছে। প্রভু শ্রীরামের সবথেকে বড় ভক্ত মনে করা হয় বজরংবলী শ্রী হনুমানজিকে। বিশ্বাস করা হয় যেখানে প্রভু শ্রীরাম থাকবেন সেখানেই হাজির হবেন হনুমানজি। দীর্ঘ প্রতিজ্ঞার পর অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলতেই সেখানে হঠাৎ হাজির হলো একটি হনুমান। পরম ভক্ত হনুমানকে দেখে হকচকিয়ে যান সকল দর্শনার্থীরা। কেউ কেউ আবার শ্রদ্ধায় কপালে হাতও জড়ো করেন। সেই দিনটি ছিল আবার মঙ্গলবার। মনে করা হয় মঙ্গলবার হনুমানজির পুজোর বিশেষ একটি দিন। সেই দিনে এমন দৃশ্য দেখতে পেয়ে অভিভূত হলেন সকল রাম ভক্তরা। অনেকেই আবার বিশ্বাস করেন স্বয়ং বজরংবলী স্বয়ং নিজে এসেছেন প্রভু শ্রীরামের দর্শন করতে। বিকেল প্রায় 5:50 একটি হনুমান গর্ভগৃহের দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করছিল। সেই হনুমানটি ছুটে একেবারে রামলালার কাছে পৌঁছে যায়। বাইরে মোতায়েন করা নিরাপত্তা রক্ষীরা এটা দেখে ছুটে আসে, পাছে হনুমানটির ধাক্কা লেগে রামলালার মূর্তিটি যাতে না পড়ে যায়। কিন্তু পুলিশ কর্মীরা তার দিকে ছুটে যেতেই সে শান্তভাবে গর্ভগৃহের উত্তর দিকের গেট দিয়ে বেরিয়ে যায়। কিন্তু গেট বন্ধ থাকার কারণে সে সেদিক দিয়ে না বেরোতে পেরে আবার পূর্ব দিকের গেটের দিকে ফিরে আসে। এখানে ছিল প্রচুর দর্শনার্থীদের ভিড়, কিন্তু হনুমানটি দর্শনার্থীদের কোনো অসুবিধার সৃষ্টি না করে, কোনো বাধা বিঘ্ন না করে সে যথারীতি তার মতো যেভাবে এসেছিল সেভাবেই আবার পূর্ব দিকের গেট দিয়ে বেরিয়ে যায়। হনুমানটিকে রাম মন্দিরে দেখে সকল ভক্তরা হকচকিয়ে যায়। তারা ব্যাপারটিকে ভক্তিভাবে নিয়েছিল এবং অনেকেই বলতে লাগলো স্বয়ং বজরংবলী নিজে এসেছেন রামলালাকে দর্শন করতে। নিরাপত্তা রক্ষীরাও বলতে শুরু করলেন এই একই কথা। সকল দর্শনার্থীরা এই বিষয়টি খুব আনন্দ সহকারে উপভোগ করছেন। তাদের মনে একটাই আনন্দ, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন স্বয়ং বজরংবলী নিজে এসে তার দেখা দিয়ে গেছেন।